আমরা আজকে শিখব বাংলা থেকে ইংরেজি করার সহজ পদ্ধতি। কিভাবে খুব সহজে বাংলা থেকে ইংরেজি করতে পারবো। তার জন্য আমাদের বেশ কিছু নিয়ম জানতে হবে, বুঝতে হবে যে কোনটা কি, তবেই আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। তো মূল কৌশল যদি বলা হয় যে ধাপে, ধাপে আমাদের যে কাজগুলো শিখতে হবে সেগুলো পূর্ববর্তী সবার কাছে অনুরোধ থাকবে যেন পূর্ববর্তী সবাই দেখেন। তো বাংলা বাক্যের ধরন চেনা। বাংলা বাক্যের ধরনগুলো আগে চিনতে হবে যে বাংলা বাক্যের ধরনগুলো কেমন। যে আমাদের বাক্য এখানে ৪ ধরনের থাকবে। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিশেষ করে যে বর্ণনামূলক। আরেকটা থাকবে ইন্টারোগেটিভ, মানে হচ্ছে প্রশ্নবোধক। আরেকটা হচ্ছে ইম্পারেটিভ, সেটা হচ্ছে আদেশ বা অনুরোধ সূচক। আরেকটা হচ্ছে এক্সক্লামেটরি, মানে হচ্ছে আবেগসূচক বা আশ্চর্যবোধক, যেটাকে আমরা চিনি। তো স্টেপ 2 নাম্বার, যে স্টেপ 2 হচ্ছে কর্তা সাবজেক্ট খুঁজে বের করা। সাবজেক্ট চিনতে হবে আমরা যদি সাবজেক্ট না চিনি তাহলে কিন্তু আমরা কোনোভাবেই বাক্য খুঁজে বের করতে পারবো না, এমনকি আমরা ট্রান্সলেট করতে পারবো না। বাক্যে কে কাজ করছে সেটা খুঁজে বের করতে হবে। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই, এটা কি হয়েছে? আই গো টু স্কুল। আই অর্থ হচ্ছে আমি, গো অর্থ হচ্ছে যাওয়া, আর স্কুল মানে হচ্ছে স্কুল মানে হচ্ছে বিদ্যালয়। তার মানে এখানে এটাকে বুঝতে হবে যে আই গো টু স্কুল, এটা অর্থ হচ্ছে আমি স্কুলে যাই। তারপর স্টেপ 3 তে রয়েছে যে স্টেপ 3 ক্রিয়া বা ভার্ব চেনা। ক্রিয়া বা ভার্ব চেনা। ভার্ব বা ক্রিয়া চিনতে হবে। তো বাংলা ক্রিয়াকে ইংরেজি টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। যেমন রয়েছে সে খেলছে, তাহলে এটা হবে হি ইজ প্লেয়িং। হি ইজ প্লেয়িং, এটা হচ্ছে সে খেলছে। স্টেপ 4 এ রয়েছে আমাদের কালগুলো চিনতে হবে, মানে হচ্ছে টেন্স চিনতে হবে। টেন্স যদি আমরা না চিনি তাহলে কোনোভাবেই বাক্য কোনটা কোন টেন্স সেটা আমরা কিন্তু জানবো না বা বলতে পারবো না। তো স্টেপ নাম্বার 4 এ রয়েছে সময় বা কাল। টেন্স বুঝে অনুবাদ করা, যে বর্তমান কালে যেটা বোঝাবে যে প্রেজেন্ট টেন্স, দ্য প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর রয়েছে ফিউচার টেন্স, এগুলো আমাদের চিনতে হবে। তো স্টেপ 5 রয়েছে যে সাধারণ নিয়মে অনুবাদ অনুসরণ করতে হবে। সাধারণ নিয়মে অনুবাদগুলো অনুসরণ করতে হবে। যেমন আমি ভাত খাই, আই ট্রাই, তাহলে আই অর্থ হচ্ছে আমি, এটা হচ্ছে খাই, আর রাইস অর্থ হচ্ছে ভাত। তাহলে একসাথে হবে আমি ভাত খাই। তারপর সে বাজার যাবে, তাহলে হি উইল গো টু দ্য মার্কেট। হি উইল গো টু দ্য মার্কেট, যে সে বাজারে যাবে। তারা খেলেছিল, এটা হবে দে ওয়ার প্লেয়িং। দে ওয়ার প্লেয়িং। তারপর ছোট, ছোট যে ট্রিক্সগুলো আমি দিব সেগুলো হচ্ছে যে বাংলা থেকে ইংরেজি করার কিছু টেকনিক। যে বাংলা থেকে ইংরেজি করার সময় প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ফর্মুলা মনে রাখতে হবে। যেমন বাংলা ক্রিয়াপদ শেষের অংশ দেখে টেন্স চিনতে হবে। বাংলা ক্রিয়াপদের শেষের অংশগুলো দেখেই মূলত টেন্স চিনতে হবে। যেমন যাইতে হচ্ছে গো, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। গেলাম, এটা হচ্ছে ওয়েন্ট, মানে হচ্ছে পাস্ট টেন্স। যাবো, এটা হচ্ছে উইল গো, এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স, এগুলো আমাদের চিনতে হবে। তবেই আমরা এগুলো ক্রিয়াপদগুলো চিনলে আমরা বাক্যগুলো কোনটা কেমন সেগুলো চিনতে পারবো। তারপর নেক্সট যে কাজগুলো সেটা হচ্ছে যে আর আমরা এখানে কনভারসেশন দিয়ে আমরা কিছু ক্লাস করব বা চিনবো সেন্টেন্সগুলো আসলে কোনটা কেমন হচ্ছে। তো আমি একটি ডায়লগ ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে যে আমি এখানে দুজনের নাম দিয়ে মূলত কনভারসেশন করছি, যেটা দ্বারা আমরা খুব সহজেই চিনতে পারবো যে বাংলা থেকে ইংরেজি করার খুব সহজ পদ্ধতি। যেমন রাহাত তুমি কোথায় যাচ্ছ? রাহাত তুমি কোথায় যাচ্ছ? তার মানে এখানে প্রশ্ন করেছে। তাহলে হবে হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? এরপরে হচ্ছে যে সোহান আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি। তাহলে এটা হবে আই এম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং টু স্কুল। আমি বিদ্যালয়ে বা স্কুলে যাচ্ছি। তারপর হচ্ছে তুমি কি প্রতিদিন স্কুলে যাও? তুমি কি প্রতিদিন স্কুলে যাও? তার মানে এখানে প্রশ্ন করেছে। তাহলে এখানে ডু ইউ গো টু স্কুল এভরিডে? ডু ইউ গো টু স্কুল এভরিডে? তারপর বলছে সোহান বলছে হ্যাঁ আমি প্রতিদিন যাই। হ্যাঁ আমি প্রতিদিন যাই। তাহলে এটা কি হবে? ইয়েস আই গো এভরিডে। আই গো এভরিডে। তাহলে হ্যাঁ এর ইংরেজি কি হচ্ছে? ইয়েস। আমি ইংরেজি কি হচ্ছে? আই। প্রতিদিন ইংরেজি কি হচ্ছে? এভরিডে। আর যাইয়ের ইংরেজি কি হচ্ছে? গো। তাতেই কিন্তু আমরা খুব সহজেই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করে জেনে নিবে। আমরা বোঝানোর চেষ্টা করব। তাহলে রাহাত আজকে কি পরীক্ষা আছে? দেখো, একটু লক্ষ্য করো যে রাহাত আজকে কি পরীক্ষা আছে? বলছে ডু ইউ হ্যাভ অ্যান এক্সাম টুডে? তাহলে ডু ইউ হ্যাভ অ্যান এক্সাম টুডে, কারণ এখানে প্রশ্ন করেছিল, আমরা সেই প্রশ্নটাই ইংরেজি ট্রান্সলেট করলাম। সোহান বলছে হ্যাঁ আজ ইংরেজি পরীক্ষা আছে। হ্যাঁ আজ
ইংরেজি পরীক্ষা আছে, তাহলে ইয়েস অর্থ হচ্ছে হ্যাঁ, আই হ্যাভ অর্থ হচ্ছে আছে, অ্যান ইংলিশ এক্সাম টুডে, অ্যান ইংলিশ এক্সাম টুডে, তার মানে একটি ইংরেজি পরীক্ষা, টুডে অর্থ হচ্ছে আজ। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইয়েস আই হ্যাভ অ্যান ইংলিশ টুডে, তাহলে হ্যাঁ আজ ইংরেজি পরীক্ষা আছে। এরপর রয়েছে যে তোমার পরীক্ষার জন্য শুভকামনা, তোমার পরীক্ষার জন্য শুভকামনা। তো এটা কি হবে, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। তো বেস্ট অফ লাক অর্থ হচ্ছে শুভকামনা আমরা জানি, তো ইউর এক্সাম মানে হচ্ছে তোমার পরীক্ষা, তো তোমার পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। শোন বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো থ্যাংক ইউ অর্থ কি আমরা জানি ধন্যবাদ, বা ধন্যবাদ অর্থ থ্যাংক ইউ, একই কথা। এখন আমরা কিছু ডায়লগ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিভাবে ট্রান্সলেট করতে হবে, কি কি বলতে হবে, কিভাবে বলবো, সেগুলা সম্পর্কে আজকে আমরা জানবো আজকে। হ্যাঁ, তো ডায়লগ পরিচয়ের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? পরিচয়, যেমন পরিচয়ের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, সাপোজ রহিম তোমার নাম কি, তাহলে এটা হবে কি, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম মানে হচ্ছে তোমার নাম কি। তারপর হচ্ছে করিমকে বললাম আমার নাম করিম, তোমার নাম কি, আমার নাম করিম, তোমার নাম কি, তাহলে আমার নাম করিম, তাহলে মাই নেম ইজ করিম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। এরপরে তো রাহিম বলবে যে আমার নাম রাহিম, তাহলে কি হবে এটা, মাই নেম ইজ রাহিম বা রহিম, মাই নেম ইজ রাহিম। এরপর ডায়লগ টুতে দেওয়া আছে যে স্কুলে যাওয়ার সম্বন্ধে আমরা কি ইউজ করতে পারি। তো ডায়লগ নাম্বার টু তো রয়েছে স্কুলে যাওয়া, যে মিতা তুমি কোথায় যাচ্ছ, মিতা তুমি কোথায় যাচ্ছ, যে হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, যে তুমি কোথায় যাচ্ছ। এরপর রয়েছে আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, তাহলে এটা কি হবে, আই গোয়িং টু স্কুল, আই গোয়িং টু স্কুল। আশা করি আই হোপ স্টুডেন্টস ইউ আর আন্ডারস্ট্যান্ড। সো একটু ভালো মনোযোগ দাও, যে মিতা তুমি কি প্রতিদিন স্কুলে যাও, তুমি কি প্রতিদিন স্কুলে যাও, এখানে কিন্তু প্রশ্ন করছে, তাহলে এখানে কি হবে, ডু ইউ গো টু, তুমি কি স্কুলে যাও এভরিডে, তুমি কি প্রতিদিন স্কুলে যাও, এটা হবে এটা। তারপর হচ্ছে হ্যাঁ আমি প্রতিদিন যাই, হ্যাঁ আমি প্রতিদিন যাই, তাহলে এটা কি হবে, ইয়েস আই গো এভরিডে, ইয়েস আই গো এভরিডে, হ্যাঁ আমি প্রতিদিন যাই। ডায়লগ নাম্বার থ্রিতে রয়েছে যে ক্লাসরুমে আমরা কি ইউজ করবো, ক্লাসরুম, যে বিশেষ করে শিক্ষক খাতা খুলে নাও, শিক্ষক বলে যে খাতা খুলে নাও, তাহলে কি হবে ইংরেজিতে, ওপেন ইওর নোটবুক, ওপেন ইওর নোটবুক, এটা হচ্ছে তোমার খাতা খুলে নাও। আপনার ছাত্র বলবে জি স্যার, তার মানে হবে ইয়েস স্যার। এরপর দেখো যে শিক্ষক বলল আজ আমরা ইংরেজিতে অনুবাদ শিখবো, আজ আমরা ইংরেজিতে অনুবাদ শিখবো, তাহলে এটা ইংরেজি কি হবে, টুডে উই উইল লার্ন ইংলিশ ট্রান্সলেশন, টুডে উই উইল লার্ন ইংলিশ ট্রান্সলেশন, তো ইংরেজিতে অনুবাদ হবে এটা। ডায়লগ ফোরে আমরা আরেকটি সম্বন্ধে জানতে পারি, যে ডায়লগ ফোর বাজারে নিয়ে কি বলতে পারি, বাজারে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে হয়, তো সেগুলো সম্বন্ধে কি ইউজ করবো আমরা। যেমন মা বললো যে তুমি বাজার যাবে, মা জিজ্ঞেস করলো তুমি বাজার যাবে, তার মানে এখানে প্রশ্ন করছে আমাকে, অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে, যে উইল ইউ গো টু দ্য মার্কেট, উইল ইউ গো টু দ্য মার্কেট। ছেলে বলল হ্যাঁ মা, হ্যাঁ মা আমি বাজারে যাব, তাহলে কি হবে, ইয়েস মাদার আই উইল গো টু মার্কেট, আই উইল গো টু দ্য মার্কেট। আরো বললো যে কিছু সবজি কিনে আনো, মা বললো কিছু সবজি কিনে আনো, তাহলে কিছু, সাম, কিছু অর্থ কি সাম, তার সবজি ইংরেজি কি হবে, ভেজিটেবলস। ব্রিং অর্থ হচ্ছে আনা, কেনা, কিনে আনা বা কেনা আনা, তো যে কোনো একটা ইউজ হতে পারে, তো একসাথে এখানে সেন্টেন্সটা হবে ব্রিং সাম ভেজিটেবলস। তারপর ছেলে বলবে ঠিক আছে, অল রাইট, অল রাইট অর্থ কি ঠিক আছে। তারপর ডায়লগ নাম্বার ফাইভে রয়েছে যে পরীক্ষা বিষয়, পরীক্ষা বিষয় মূলত কি হবে, যে রুবেল বললো আগামীকাল কি পরীক্ষা হবে, যে হোয়াট এক্সাম ইজ টুমোরো, হোয়াট এক্সাম ইজ টুমোরো, যে আগামীকাল কি পরীক্ষা হবে। এবার শিপন বলল যে আগামীকাল গণিত পরীক্ষা, আগামীকাল গণিত পরীক্ষা, এটা হবে টুমোরো ইজ দ্য ম্যাথ এক্সাম, টুমোরো ইজ দ্য ম্যাথ এক্সাম, যে আগামীকাল গণিত পরীক্ষা। বললো তুমি কি প্রস্তুত, তুমি কি প্রস্তুত, তার মানে আর ইউ প্রিপেয়ার, আর ইউ প্রিপেয়ার, বলছে তুমি কি প্রস্তুত, না আর ইউ এখানে প্রশ্ন করেছে, প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত, তা হ্যাঁ আমি প্রস্তুত, তাহলে ইয়েস তো হচ্ছে হ্যাঁ আই এম প্রিপেয়ার্ড, ইয়েস আই এম প্রিপেয়ার্ড, হ্যাঁ আমি প্রস্তুত। ডায়লগ নাম্বার ফোরে রয়েছে, সিক্সে রয়েছে, ডায়লগ নাম্বার সিক্সে রয়েছে বন্ধুত্ব নিয়ে, তো বন্ধুত্বের মধ্যে কি কথা হবে, যে আরিফ বললো তুমি কি আমার বন্ধু হবে, উইল ইউ বি মাই ফ্রেন্ড, উইল ইউ বি মাই ফ্রেন্ড, আমি বলছে শিওর, অবশ্যই, অফকোর্স, অবশ্যই, ঠিক আছে, অবশ্যই ইংরেজি কি হবে, অফকোর্স। তারিফ বলল চলো আমরা একসাথে খেলি, লেটস প্লে টুগেদার, লেটস প্লে টুগেদার। তানভীর বলল হ্যাঁ চলো, ঠিক আছে,
তো তানভীর হ্যাঁ, চলো তাহলে কি হবে? ইয়েস, লেটস গো, লেটস গো। আজকে আমরা বাংলা থেকে ইংরেজি করার ৫টি সহজ পদ্ধতি এবং কিছু বাক্য শিখলাম। এরকম আমরা প্রতিদিন যদি ৫টি করে বাক্য শিখি তাহলে আমরা অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারবো বা অনেকটা শিখতে পারবো। তো আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।